কিছু সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই এরকম গোলাপ জামুন বানিয়ে নেবেন দেখে নিন আমার এই রেসিপিতে। তার জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি 200 গ্রাম খোয়া ক্ষীর। এটাকে আমরা বাড়িতেই তৈরি করেছি। দুধটাকে বেশ অনেকক্ষণ ধরে জাল দিয়ে এভাবে একটা খোয়া ক্ষীর তৈরি হয়ে যাবে। তার সাথে দিয়ে দেবো 100 গ্রাম ছানা। দিয়ে সমস্ত মিশ্রণটা কিন্তু আপনাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মাখানোটাই হচ্ছে কিন্তু এখানে আসল প্রসেস। যত ভালোভাবে মাখবেন মিষ্টিটা কিন্তু তত নরম এবং খুব খেতেও সুস্বাদু হবে। তাই বেশ কিছুক্ষণ এইভাবে আপনাদের মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ মতো হচ্ছে চালের গুঁড়ো। তারপর দিয়ে দেব 2 চামচ হচ্ছে ময়দা। দিয়ে আবারও সমস্ত মিশ্রণটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবে এখানে হাফ চা চামচ আপনাদের বেকিং সোডা। তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে কিন্তু চিনির গুঁড়ো। দিয়ে আবারও মিশ্রণটা ভালোভাবে মাখতে হবে। মাখাটা যখন এইভাবে রেডি হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যে মিষ্টির জন্য ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর এবার হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে একটু একটু করে ওখান থেকে লেচি কেটে নিতে হবে। তারপর এইভাবে গোল গোল করে আপনাদের পাক দিয়ে নিতে হবে। এইভাবে অল্প করে লেচি নেবেন, তারপরে দু হাতে তালুতে ভালোভাবে গোল গোল করে পাক দিয়ে দেবেন। এভাবে সমস্ত আমরা এগুলো গোল্লা পাকিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এক এক করে আমরা এগুলোকে ছেড়ে দেব। তখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন। এই মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু উপরের দিকটা আপনাদের লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একদম আলতো হাতে কিন্তু আপনাদের একদম লো ফ্লেমে মিষ্টিগুলোকে ভাজতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট ভাজতে থাকবেন, দেখবেন এইভাবে মিষ্টির মধ্যে লালচে কালার চলে এসছে। তারপর এটাকে তুলে নিতে হবে। তারপর তুলে নিয়ে আমরা এটাকে রসের মধ্যে ছেড়ে দেব। রস বানানোর প্রসেসটা কিন্তু আমি আগে আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেখানে আপনারা দেখে নিতে পারেন। তারপরে এইভাবে এক এক করে তুলে আবার রসের মধ্যে দিয়ে দেব। এইভাবে সেম প্রসেসে আবারও আমরা মিষ্টি গুলো ভেজে নেব। তাহলে কত ইজি প্রসেসে হয়ে গেল এই গোলাপ জামুন। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে এই রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।